বাবুরে এ শারমিন তুই কিল্লেই কইলি যে মহান আত্মা কইতে তুই মহান রে ইয়ে করে ফেলছ, অপমানিত করে লেছ তুই। এটা না কইতি যে দুর্গন্ধযুক্ত আত্মা, এটা হয়েছে দুর্গন্ধযুক্ত আত্মা। এ বাবুরে আনারা চান না, হিতি কদুর ইয়ে করতে গেছে, হাসপাতালে গেছে, ইয়ে না হিতি রোস্টিং করি বাবুর মারে ইচ্ছা মতনে গাঁড়ি গুঁড়ি এরা হিতি গেছে। আর বেলাল এসিকে মুখে চামছে বইব করতেছে, দেখেন কিভাবে হইলো, মিম কেন থাকতে বললো, ওরে সিডে এনে ঘুরো স্যার খাস কাম গাইছ নাই, ভিডিও করে করে কতক্ষণ মারে বেজ্জতি করস, কতক্ষণ বোরে বেজ্জতি করস, সোরা কোন ইনকের এ সিডে হইলে আস্তে একটা ইবলিশ, টাকা কামানোর লাই প্রতি রকম সব কিছু চেষ্টা করে, কালি হাইকবো আর খাইবো। গোবর টোকানি তো টিডির করে নাচতে আছে যে আরে ছোট ননদ হঠাৎ করে আইছে, কারণ কাজের বুয়া লাগবে না তো, ছোট ননদকে এখন বাড়িতে নিয়ে যাব, কাজের বুয়া তো ছোট ননদেরই আছে। আর বাবুর মারে ভুতুর নেই, নিজের স্বার্থ ছাড়া কিছু বোঝে না, বাবুর মারে কেন আটকে রাখছে হিয়ানে এটাও কই মান্যগো লগে। আচ্ছা বদারা ইসকায় পারমিশন দিলাম, বদাজন কানতে আরও একবার ভিডিও বানাইতে আইয়ে যে সব কিছুর পরে মিমের আজকে একটা ছেলে মেয়ে হয়েছে, সবাই দোয়া করবো। আমি আসলে খুবই আবেগলুত, মাকে আজকেও মিস করতেছি, মা থাকলে আবার অনেক খুশি হইতো বিবের জন্য। মিমের আগে একটা হয়েছে, তো অনেক এটা কইতো কিন্তু আইতো, যাক আজকে পারমিশন দিয়ে দিছি, দেখবেন আজ যে এটা লই আইব। তবে টেপি মণ্ডল অন পর্যন্ত একটা শুভেচ্ছাও জানাই নাই খালারে। টেপি মণ্ডল নানার বাড়ি, বাপের বাড়ি, মার বাড়ি, তাদের নিয়ে কোনো খুব বেশি একটা আক্ষেপ দেখায় না, ভিডিওতে একটু কুয়ারাগিরি করে ওই যে ভিউজের জন্য। টেপি মণ্ডল ভালো করেই জানে যে এদের কিছু হয় না, এদের পিছনে সময় নষ্ট করে লাভ নেই, নিজেরটা কীভাবে গড়তে হবে চিন্তা করে। ওরে ভাইয়া পুরা বুতুর্নি সেই পর্যন্ত শেষ পর্যন্ত জানছে বুতুর্নির ফল হবে, বুঝছেন? যেই না শুনছি হিতি লাস্টবার আবার ডাক্তার দিয়েছে হিতির মাইয়েব, তখন হিতির মন মানসিকতা খারাপ হই বিশেষ যা ফিল হইব হয়ে গেছে কই ক্যামেরার সামনে আই আনা করে কইম যে ইতি মানুষে কিন্তু অনেক বুঝাইছে ইতির ফোলা হইব, কারণ ইতি দেন না এরা বেবি সাবার নীল কালারের কাপড় চাপড় পরি, নীল কালারের থিমে অনেক টিং করে নাচছে, রাউন্ড করে ফ্যাটিটারে দুলাই হিতি শ্যুট করছে, এনারা দেন না ফোলা হইব দে। তো কোনায় করছে আর কি জানি আলট্রাসোনোগ্রাম কোনায় জানি করছে, এটা জানি না, হয়তো বা এটার জন্য ইতি ব্লু কালারের থিম দিয়ে মানুষের বুঝেছে ইতির হোলা হইব। ইতিরে মনে কই মাছের প্রাণ না কিতে না হ্যাঁচার প্রাণ না কইতে ন বেলে কিনলে বাবুরে মানুষ তো কমসে কম 3 দিন হাসপাতালে থায়, ইতিরে দেখি সিজের আজ হয়েছে কাইলে চলিয়ে ওমাগো কিতে আমি জানি না এটি কিতা কয় বেলে এভাবে চলিয়ে গিয়ে বেলে যাও রাত অপারেশন করেছে, পরের দিন তো সোজা হয়ে বই গেছে বুতুর্নি। পরে রাস্তা দিয়ে মানুষ বেগুন আইটটা আছে, এক পাশে বুতুর্নি, এক পাশে 300, এক পাশে যাবে না, একটা শর্টস দিছে আর কি, বুঝিনি ভাইয়া। পরে মানুষের কমেন্টে লিখতেছে ফেসবুকে, মা গো এই 3 জন রাস্তা দিছ না আঁটে পুরো রাস্তা ইয়ে হয়ে গেছে, এদিনই কিতে খায় কোন গোডাউনের সাইডটা পুরো রাস্তা ব্লক হয়ে গেছে কই বাবু কই কি এই যে তোরা যে দেখ দিয়ে আইতেছ একজনে আগে আয় পিছন সিরিয়ালে আইলে লগে আবার কাজের বইটা আছে, সিরিয়ালে আইলে 3টা দাঁড়াইলে পুরো রাস্তা ব্লক, মানুষের জাল লিখতেছে কমেন্টের মধ্যে। আর কাছে আসছে লাগছে শুধু ভুতুর নিয়ে যখন ট্রলি দিয়ে উঠবে নামাইতেছে, নিচে নামাইতেছে, মনে হয় যে হুঁসি 2-3 দিনের মোরা লাশ মনে হচ্ছে উলি উঠছে ধুমা ওই বুঝিনি ভাইয়া পুরো এরম লাগছে, কেন জানি মনে হয় যে মরে গেছে, মনে হচ্ছে উলি উঠছে। তো হ্যালো দর্শক ভাইয়া পুরা আসসালামু আলাইকুম, আপনারা ভালো আছেননি? আপনারা তাড়াতাড়ি করে ভিডিও চাইলেন টুকুর করে, তাড়াতাড়ি করে যদি না চাইলেন তাহলে আরেকটা ভিডিও আপলোড করি, আর ডিমে চাইলে আরেকটা বানাইতে অনেক কষ্ট হয় ভাইয়া পুরা, এলে বানাই না, তাড়াতাড়ি চাইলেন আনারা। তো বেগুন টুকুর করে আঁড়ি সামনের দিকে, আনারা টুকুর করে আনলোকে সামনের দিকে চলিয়ে যান। আর আনারা কিন্তু কম 57 বাপরে বাপ, ওদের খেলে 8-10 দিন আসতে মরে যান। আমাকে কমেন্টেডে দেয় আইনি যে আসতে মরে যাই, ফিরে কোনো কথা ব্যক্তি পাপির দলগল
কি কমেন্ট টকল করে আসতে আসতে তার জীবন শেষ। ওরে ভাইয়া পুরা শুনেন, বেলাল তো এনে আল্লাহরে লগত হয়ে গেছে। আকিদা দিব, হারে আল্লাহ রে মাগো আকিদা দিব। আকিদা আকিদা কিতে রে ভাই, আমি তো জীবন আকিদা মাকিদা খাই নো। ইয়া কি জানি কয়, বেলাল খুশিতে হেতের আন্ডা হাঁটি যে আর কি আসেনি, হেতের আন্ডা মান্ডা কি যে না আছে, না থাকলে দুইটা আচ্ছা যাক। কিন্তু কত হয়েছে এতে কয় দেখেন কিভাবে আল্লাহর রহমত সম্পর্ক ঠিক হয়ে গেছে, মাকে রেখে দিছে। ওরে বেলাল সসি এমুয়া হুন বুতুর্নি জানে এই মুহূর্তে বাবুর মারে দরকার। আর আরেকটা কথা বলি, এই যে বুতুর্নি আর বুতুর্নির বোন মিলি রোস্টিং করছে বাবুর ফ্যামিলিরে, তো কারণ হয়েছে বুতুর্নির ভিতরে তো জ্বলতে আছে, কারণ বাবু কামলা হয়েছে কিতা জানেননি, বেকার ভাদাইম্যা বুতুর্নির টেঁয়া খায়। সিজার এখন কতগুলো টাকা পয়সা নামবন যদি বাবুর উপরে বিষ জারি, দুই চারটা কথা যদি বাবুর ফ্যামিলির লই যদি না কয়, সিজারের যে টাকা এটি তো আসলে একজন স্বামী বহন করার কথা। তো সেই ক্ষেত্রে বুতুর্নির স্বামী তো বেকার, বাবু কামলা তো বেকার। বাবু কামলারে বুতুর্নি ঠিক মতো কাজও করতে দেয় না, কাজ করলে তো মানুষের চোখে লাগবে যে বাবু কামলা অনেক টাকা ইনকাম করে। তো যার কারণে এখন এরকম লাড়াছাড়া গাড়াগুড়ি দিলে না, বাবুর মা হয়তো কিছু যেহেতু চাকরি করে কিছু টাকা পয়সা হয়তো দিব। আরও কাহিনী হয়েছে, এই যে বাবুর মারা রাখার কারণ আছে। বাবু কামলা আর বাবুর মা হাসপাতালে ওইখানে থাকবে রাতভর। তৃষা যে মহিলা, মাইয়ার শাশুড়ি আসলে সে 12টা পর্যন্ত ঘুমায়, উঠে না, বদা হ্যাঁ 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 করে নাস্তা হাতে নিয়ে টেবিলে আইজার বাজার হ্যাঁ হ্যাঁ এটা আমি এখন আবার বেরিয়েছি একটা নাস্তা করবো, হ্যাঁ বসেন হ্যাঁ 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 বেন একটা সেলফি তুলি আমরা দুজনে, হ্যাঁ একটা ছবি তুলি। হ্যাঁ তৃষা আপনাদের ভাবি হ্যাঁ রাতে ঘুমাইতে পারে নাই তো, ও এখন ঘুমাইতেছে, ও ঘুমাক আবে বেন্ডে নাস্তা দিই হ্যাঁ হ্যাঁ। তো আমরা তো জানেনি তৃষা ডাইনি নিজের মাইয়ের ঘরের নাতিন রে লুক আফটার করে না। তো আপনারা মনে করেন বুতুর্নির মাইয়েরা রাত জাগে কি তৃষা ডাইনি ফরা দিব? জীবনও দিত না, তৃষা জীবনও দিত না ফরা। তৃষা বাসার যাই ঘুমাইব, সাবিনার তো ছোটো বাচ্চা আছে, সাবিনার বাসা চলে যাব, কিন্তু সাবিনারে খাড়াইব অন্যভাবে, রাঁধা বাড়ি খানা দিয়া বইব, খাইব 4 রকম 10 রকম ভর্তা দি। ভাই এদের মেহমান আইলে কি এরা কি ভর্তা বাটা শুরু করে, জামাই এলো ভর্তা বানানি শুরু করে, অন্য কোনো মেনু নেই। কেউ আইতেছে জার্নি করি ভর্তা বানানি শুরু করে। তো সাবিনারে দিয়ে ভর্তা টত্তা বানাই খাবো, সাবিনারে খাটাইবো অন্যভাবে, রাঁধি খাইবো আর কি, হিটা সাবিনারে খাটাইবো তৃষা। তো ফাড়া দিব কে, সারা রাত বড়ি ফাড়া দিব বাবু কামলা তার মা। আর বাবু কামলা হয়তো বুতুর্নির পাশে যায় শুই যাব, কারণ বুতুর্নির হাত তোলা দিতে হইব, পা তোলা দিতে হইব। এই 9-10 মাস তো বসে বাবু কামলা হাগাইছে মুতাইছে, দড়ি নাকি মানে বাথরুমে দিয়েছে। মাগো আমি চিন্তা করি, এই যে বুতুর্নি হাগি লইছে, হাগার পরে বাবু কামলা হিনতে এই জোয়ান জান বেড়ির গুড় গন্ধ ইয়াল্লাই হাঁদাইছে কেন বাথরুমের ভিতরে, এড়ে না কই। বাবুর বেলে ওয়াশরুমে যাই বেলে বইতে পারে না, বই বেলে উড়ে আইতে পারে না, বাবু বেলে উড়াইতে হয়। বাবুরে একজনে যদি হাগি লয় পিছন দিয়ে আরেকজন কেন বাথরুমে ঢুকি ইদিরে বাথরুমতে আনতে গেছে, আগে লিডার না চিন্তা করি। কত হয়েছে আরেকটা জিনিস জানেননি, এই সাবিনা তার ভিডিওতে কইতেছে আমাদের মিমের ঠোঁটগুলো হয়েছে সুন্দর সুন্দর, মানে সুন্দর, বুঝছেন? মিমের ঠোঁটগুলো নাকি অনেক সুন্দর, এটার মধ্যে বেলে লিপস্টিক দিলে বেলে একটা ফুটে থায়। তো নেটিজনরা দেখলাম কইতেছে বাবু এটা ঠোঁট নেই না পাহাড় না পাহাড়, এটা বেলে সুন্দর। তো যাক এখন শুনলাম বেলে তৃষার মতো হয়েছে বলে মিমের মাইয়ার ঠোঁট বেলে, কিন্তু কত হয়েছে মানে এই যে বাবুর মারা রাখছে রাখার পরে, কারণ বুতুর্নি সারা রাত যেন বাবুর মা জাগে, বুতুর্নির ওই যে কি জানি কয় ইটি পরা থাকবে, এগুলো চেঞ্জ করা লাগবে একটু পর পরে। তো ওই যে ব্লিডিং হয়ে যায়, এটা ফ্যাট চেঞ্জ করা লাগে। তো কতক্ষণ নার্সে ডাক দিব। তো বাবুর মা যেহেতু এই লাইনে কাজ করে, বেডি থাকলে বেডি বুতুর্নি রেডি পরিষ্কার করে দিব। এরপরে আবার অনেক কিছু যেমন নার্স ডাকা লাগে, এই ডাকা লাগে, এই ডাকা লাগে। তো বেডি থাকলে বেডি যেহেতু ওটিতে কাজ করে, ডাক্তারদের আশেপাশে থাকে, কিছুটা হলে তার অভিজ্ঞতা আছে, ইঞ্জেকশন এটি মানে দিতে পারে। তো ওষুধ সম্বন্ধে কিছুটা ধারণা আছে। তো যার কারণে বুতুর্নি হারারায় জাগা নিলে বেডির এনে আটকায় রেখেছে।
আমি শুধু চিন্তার মধ্যে আছি, বোতল নিয়ন বাড়ি ফিরে হিতে শিলি খুলি যায়। এর ওরা আরও কাহিনী হয়েছে, এই যে শারমিন একটা ভিডিও আপলোড করছে গতকালকে, শারমিন যে গতকালকে ভিডিও আপলোড করছে হিতে তো শিলি এমনি খুলি যাওয়ার কথা। এই ভিডিও দেখার পরে এই খানদানের মানুষরা বাবুর মারে না জানি আবার জানি করে, আল্লাহ জানে ভিডিও জানি কি হাল করি ছাড়ে ওইখানে। তিশা যাওয়ার পরে তুই তুই করি কইতেছে তুই ডাইনি, তুই একটা ডাইনি। তিশা বাবুর মারে এমনি করে কইতেছে। ভাই এরা দেখি শাসারও তুই কয়, শাসিরও তুই কয়, হইতে পারে তারা এইভাবে বড় হয়েছে, এরকম করে শিখছে, এগুলা বলাইছে তাদের বাবা মা, তারপরে শিখেছে মুরব্বীদেরকে এভাবে কথা বলতে। আমরা তো জীবন আমাদের চাচা চাচি জীবন এরকম তুই করি কথা বলে একবার থাপড়াই দাঁত শর্ট কোনা দি গালে দাঁত বেগুন হালাই হাতে লই চাইব যে মুরব্বীরে তুই তুই করি কইতেছিস কে। তো তিশার মা তিশা বা বাপে তিশাদেরকে এভাবে শিখেছে যে মুরব্বীদেরকে এভাবে বলতে হয়। তো ডাইনি ডাইনি কই কথা কইতেছে। তারপরে দেখতেছি ভাই এন যে বেডি হেনে রাখছে, বেডির জানি কি হাল করি ছাড়ছে তিশার বুতুর নিমিলি। কাজের সময় তো এখানে কেউ নাই, কালির কোমর ভাঙি গেছে, কালি যাবো গো বাইর, গোবর টোকানের হোলান আছে, গোবর টোকানের বাড়ি চলে গেছে, সাবিনা বাড়ি চলে গেছে গই। আর এদিকে মাক্কি তো হিতি থাকতে না, হিতির ঘুমের ডিস্টার্ব হইব, হিতি তাবিয়ারে নাকি হুতি বেলে হিতির বেলে বুনু খাওয়াই বেলে হুতি না, বুনু না খাওয়াইলে বেলে হিতির বেলে মাইয়া বেলে ঘুম যায় না, মানুষের কাছে খোঁজ খবর দিতে আছে। এই 8 বছর গিয়া 7 বছর 8 বছর গিয়া মাইয়ারে বেলে অন বেলে বুকের দুধ খাওয়াই বেলে। তো ইতির এটার নাম কি জানি কয়, ও কামের বেডি গিয়া আসে না, যাক যে না বাসা চলে গেছে, বেডিরও তো হতার দরকার আছে কি জানি। তো এই কারণেই বাবুর মারা আটকাই রাখছে থাকার লাই, বুতনির সুবিধার লাই। তো এখন শারমিন যে ভিডিও দিছে আসলে বেডির হাল কি করে যাচ্ছে। আরেকটা বিষয়, তানজিলারে শিখায় যে তানজিলার হোলারে যেন মানে আলগা দুধ খাওয়ায়, ফিডার যেন খাওয়ায়। আর বুড়ি মাক্কি এখনও বুড়ির মাইয়ারে বেলে বুকের দুধ খাওয়ায়। কথা শুনছেন না কথা শুনছেন না বুড়ি মাক্কি চায় এই যে ফোলা পাইনের বাংলাদেশের জাতীয় নানি চায় তানজিলা যেন ফোলা পাইনের ইয়ের ভিতরে মায়ের ফেসে আটকাই, যেন ঘর কুনে না হয়ে যায়। তানজিলা যেন ব্যবসা বাণিজ্য করি দুনিয়া চরি বড়ি খাইতে পারে, মাল্লাইনি ঘুরি মানে সংসারী মহিলা যেন না হয়, মাঝে এরকম ঘুরি বেড়া করি খায়। তো তেমনি তানজিলারের তিশা চাইতেছে এগুলো করি যেন খাওয়ার লাগে, এই জন্য ফিডার ধরাইছে, যেন লবি সাবানার মতো এরকম একটা চাকরা নিয়েছে, চাকরানি যেন হোলারে হালে। ঘটনা কিন্তু এইটা। তো বাইরে এদের ফোলা হইলে মাই হইলে কি দুধ পায় না আমি জানি না, একটা ঢাসা লই থাবার করে হাড়ে দেখলাম ব্যক্তি, কিন্তু হওয়ার লগে লগে দুধ হয় না। আরে মূর্খের দল হগল, ধর্মজ্ঞান বা সায়েন্স সম্বন্ধে কোনো ধারণা তো নাই এইসব মূর্খদের। বেলে কিনলে বাচ্চার পেটে যতক্ষণ পর্যন্ত এই যে 10 মাস 10 দিন পেটে থাকে, যত আখাদ্য কুখাদ্য বাচ্চার পেটের ভিতরে না পাকখানা আছে, রক্ত পানি মায়ের পেটে যেসব রক্ত পানি খাই সে বড় হয়েছে, যতক্ষণ পর্যন্ত পেটের ভিতরে এগুলা থাকবে ততক্ষণ পর্যন্ত মায়ের পবিত্র দুধ মানে স্তনের মধ্যে আসবে না, এটা একদম বলা আছে। তো কারণ হয়েছে এগুলো তো সব যেটা খায় এগুলো তো আসলে হারাম হালাল অনেক কিছুই আছে, পেটে থেকে একটা শিশু অনেক কিছুই খায়। তো এগুলো যতক্ষণ পায়খানা করি এগুলো যখন বাইরে যাইব গই, পেট ক্লিয়ার হয়ে যাব, তখন মায়ের বুকে দুধ আসবে, এটাই নিয়ম। বাবু চলে গেছে বলে বাচ্চার জন্য দুধ কিনতে, দুধ পায় না, এটি কোনো কথা? এরপর আরেকটা জিনিস, এত কিছু জানে, এত কিছু মানে, এত বেবি সাবান নীলা কালারের কাপড় হেডা করি দুনিয়া দেয়াইছে মানুষের, কিন্তু কাপড় গায়ের কাপড় কি কিনতে পারে না এতদিন, কিনি কি দুই রাখে না মানুষ। হওয়ার পরে বাবু গেছে কাপড় কিনতে এবং বলে যে এগুলো আনি নাকি ফরাইব। এদিনে ফোলাফাইনের আসলে কিছু হইতো না, এদের ফোলাফাইন এইভাবে মানুষ হয়। আমরা তো কাপড় চোপড় আগে থেকেই কিনছি মানুষের না দেখাইয়া, ধুইয়া মুইয়া স্যাভলনের পানি গরম পানি টানি ধুইয়া পরিষ্কার করি ক্লিন করি, সফট কাপড় সুন্দর করে ভাজ করে রাখছি, ওই কাপড় পরাইছি। মার্কেট থেকে কাপড় আনি, যতই সুতি কাপড় হোক এটির মধ্যে মাঠ দেওয়া থাকে, খসখসে থাকে, একটা নবজাতক বাচ্চার গায়ে কি দিতে পারে? ওই কাপড় বাবু কামলা আনতে গেছে। মা খালা নানি তাদের তো কারোরই অভাব নাই, তারা কি এসব কাপড় চোপড় আগে কিনে রায় না। আর মাক্কি আছে হাগা থেকে ফেরানি দেয়াইব মানুষের। তানজিলার হলো স্যার দেখেন নাই, যে নতুন বাচ্চা এসে খাটের মধ্যে শুইব, খাটের উপরে এই যে নতুন কাপড় হকল মেলি বিছে থুই রেখছে দোয়া ছাড়া,
এগুলো মানুষের দেয়া নিলেই। তো একটা বাচ্চা আবার আরও কাহিনী আপনারা দেখেন নাই, এই ছোটো বাচ্চা আইতেছে আর মাখির রঙের দুলা উড়াইতে উড়াইতে বাচ্চার মুখের সামনে দিয়ে রাখতেছে, রং উড়াইতে আছে, ওয়েলকাম টু নানা ভাইয়া আইছে। তো আর মিমের বাচ্চা তো আরও হালাফালা। এর উপর হয়েছে তাদের স্বপ্ন ছিল, তারা এতদিন ধরে ভাবছে ফোলা বাচ্চা হইব, ফোলা বাচ্চা হইব, এরপরে মেয়ে বাচ্চা গেছে। মিম কিন্তু প্রথম থেকেই সবাইরে বুঝাইতে চাইছে, যখন আলট্রা করায় চলে আসছিল তখন কিন্তু মিম বারবার ছেলে মানে খুব হাসি খুশি ছেলে হইব এটা বুঝাইতে চাইছে, কিন্তু বুতুড়িয়ার মন সেদিন কিন্তু খুব খারাপ ছিল। তারপরে আবার ব্লু কালারের থিমে কিন্তু তারা কিন্তু বেবি শাওয়ার প্রোগ্রাম করছে। ব্লু কালারের নিশানা যেটা 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 পিঙ্ক কালার দিয়ে বেবি শাওয়ার প্রোগ্রাম করে বা পিঙ্ক কালারের বিভিন্ন জিনিস দেখায়, তখন এটা আসলে মেয়ে বাচ্চা হইলে ওইটা দেখায়। আবার ব্লু কালারটা কিন্তু ছেলে বাচ্চার জন্য। তো এই ছেলে হইব দেখায় কিন্তু বুতুন্নি সব ব্লু কালারের জিনিসপত্র দিয়ে মানুষের বেকুব বানাইছে। তো দেখেন এই জন্যই বুতুন্নি মানে লাস্টে আবার যখন আলট্রাসোনোগ্রাম করাইছিল বুতুন্নি আপসেট হয়ে গেছে। বুতুন্নি হওয়ার আগেও বলছে যে আমার বাচ্চা হইব, আমার বা কি বলে, আমি চাই আমার ছেলে হোক, আমি আমার ছেলে হইলে আলাদা বাসা দিব। বুতুন্নির পুরা স্বপ্ন আসলে ছেলে হইব। তো আরেকটা জিনিস দেখেন, পেটে থাকতে তো বুতুন্নি প্রচুর অসুস্থ ছিল। এরপরে কোনো ক্ষেত্রে মায়ের যদি ডায়াবেটিস হয় আরও অন্য রোগ থাকে তখন কিন্তু বাচ্চা গর্ভের মধ্যে অতিরিক্ত বেড়ে যায়, যেটা দেখে এরা লাফালাফি করতেছে। ভাই এরা নিজেরা হাঁটতে পারতেছে না ওজনের জন্য, মানে পুরো রাস্তা ব্লক হয়ে যাবে এক একটা মহিলারে দেখলে, মানে কি অবস্থা। বদারে যেমন মতো দিয়েছে মিমেল একটু কানতে যেন বদা আইব অবশ্যই। আজ যদি ভিডিও দেওয়া অবশ্যই মিমেল কানতে আইব। মিমের আবার বাচ্চা হয়েছে মা আলহামদুলিল্লাহ, এরকম করে কিছু একটা লেখকে আইব। তো কথা হয়েছে গোবর টোকানি তো একদিন কোনো ভিডিও টিডিও কিছু দেয় নাই। গোবর টোকানি বুঝতে পারছে যে না তারও কন্টেন্টের দরকার আছে। এখন ছোট ননদ করি মুখে ফেনা তুলতে হবে। কারণ হয়েছে ছোট ননদ তো একটা কামের বেড়িয়ে আছে, কামের বেড়িয়ে কাজকর্ম করে দিব ছোট ননদরে। আর এদিকে গোবর টোকানি যদি এখন ছোট ননদ বাড়িতে যায়, আর আরেকটা বিষয় হচ্ছে বাড়িতে গেলে তো ননদরা খরচ করে খায়, গোবর টোকানির তো খরচ নেই, বরং গোবর টোকানি থাই আবার খাইতেও পারে, আবার গোবর টোকানি গিফটও পায়। তো গোবর টোকানি এলে খুশিতে এরকম করতেছে যে মিমের পিছনে যে মিমের গুমুদ ধুইব ওরকম কিছু নেই, মিমের মা ধুইব আর নকরানি আছে নকরানি ধুইবে। এই জন্য গোবর টোকানি বাড়িতে যায়। ইতির রোহিঙ্গা আশ্রয়ণ প্রকল্প এটা। আচ্ছা ইতির রুমের ভিতরে ফ্যান ট্যান কিছু নেই, ইতি কিতে দিয়েছে ফ্যান না থাকার পরে ইতি কথা কয় এইটা আমার বাসা, এই একটা রুম দেখেন কত সৌন্দর্য, তারপরে দিয়ে এই রুমের মধ্যে এটা কিন্তু ঠান্ডা পেলে ঘুম চলে আসে। গোবর টোকানি কইতেছে বাবুরে কত হয়েছে কিতে এর অন্ধকারকে কিতে খড়িয়া ওয়াল মল এটি কোনো কিছু দেয় না, এটার ভিতরে ঢুকছে। মাগো এটি তো জানলা, এটি জাংলা, এই যে জাংলা আছে আলো বাতাস আছে লাইট বন্ধ করে দিই, এটা গোবর টোকানি তো জাংলা এটিতে আরও বড় করে দিতে জান, আরও বেশি আলো ঢুকে ঘরের মধ্যে, যেহেতু লাইট ফ্যান তুই জ্বালাবি না। কি কথা শুদ্ধ শুন তুই তো তাই আগলে যে কোন দিন গোবর টোকানির কথা শুনি। ইতির হল রুম, মাগো ইতির হল রুম, সামনের বছর মনে তিসার উড়ান সোফা এটি হারাইব ইতির হল রুমে। আবার তিসা নতুন সোফা কিনবো, এলা হিতি চুপ করে রয়েছে ইতির হল রুমে সোফা যাওয়ার জন্য। তিসা বুতুন্নির শিখে যে শাশুড়ি ননদরে মাথায় তুলে নাচতো, উল্টা করে ঝুলাইয়া তারপরে মাথায় তুলে নাচতো। তবে আমি একটা জিনিস খুবই মানে কালকে শারমিনের ভিডিওটা দেখে একদম উচিত মতনে একটা কথা বাড়তি বলে নাই, একদম যুক্তিসঙ্গত কথাবার্তা উচিত মতনে বলি ইচ্ছা মতনে বাসটা দিয়ে বুতুন্নিরে গেছে বাইরে বা হিতির কাছে যাই মাপ চাইতে হইব। কি মন কথা বলেন, কেমন কথা, হিতির নাহলে মাপ করতো না। জিনিস কি এই কথাটা যে বলছে যেগুলো মানুষের চোখের দৃষ্টিকটু লাগছে, যে এদের বাসায় যেভাবে তারা কুল ফাত পাইতে বইয়া খায়, যেভাবে করে প্রতিটা মানুষ এদের বাসায় যায়। গোবর টোকানি পর্যন্ত যাই ডাক্তার দেয় তাইলে এক আস্তানা খুঁজে বাইর করে রাখছে, আস্তানা বানাই লেছে শারমিনদের বাসাটার। কি পরিমাণ অত্যাচার, কি পরিমাণ নির্যাতন এদেরকে করছে, এই যে অসুস্থ রোগী ঘরে রাখা। তো কথাটা একদম বুতুন্নি কালিয়া এই যে এদের বাড়িতে যায়, এদের বাড়িতে খায়, এটার খোড়া পর্যন্ত দিছে, এর লাগে একবার উচিত কথা কই দিছে। আর একটা বিষয় আপনারা দেখেন, হিতির মার সম্মানে লাগছে, হিতির মারে কই দিছে থাক মা তারা আইলে কথা কইতে।
শারমিনের ফালটা বলছে যে আমার শাশি যদি কিছু বইলে থাকে, শাশি যদি আমার 2 কথা বলে, এটা আমি মাথা ফাইতে নিব, কিন্তু এই যে খাওয়ার কোটা দিলি তোরা আরও 3 গুণ আমাদের বাসায় এসে খাইছস। ইতির মহান আত্মার কাছে কমা যাইতে, আর মহান আত্মা কেমনে কছে, ইতির কবি দুর্গন্ধযুক্ত আত্মা। এই পরিস্থিতি আবার আজ যা মাখি বুড়ি কি নিয়ে ইয়ে বই কোন ভিডিও বানায়, বই বেলা জানে মা গো মা, বইনের হলে সিজারের মধ্যে যাইব। এই পরিস্থিতি তো রোস্টিং করি তারপরে গেছে। বাপরে বাপ, আপনারা দেখেন বুতুর্নি কালকে মুখ খুলছে যে সানির বাসায় যে এমন কি অপরাধ করে সানির বাসার মধ্যে করছে যে ব্যাকের কাছে মাপ চাইতে হইব। আর বুতুর্নির মতো মহিলা আসলে মাপ চাওয়ার কথা না, তো মাপ চাইতে বাধ্য হয়েছে, সানি বাধ্য করছে মাপ চাওয়াইতে সবাইরে। আমি মাপ চাওয়া চাই, এগুলো আমার অতীত জীবনে কইরে আসছি, শেষ করে আনছি। একটা মহিলা সংসার করতে গেলে মানুষের কত স্যাক্রিফাইস করা লাগে একটা সংসারের ভিতরে। এই তিনটা মহিলা সাবিনার কথা বাদে দিলাম, মেমের এই জার্নি, বাচ্চা হওয়ার জার্নি নিয়ে অরান্নায় লেয়া নেয় মানুষের তো উনি 2-1 আর মানে কিসব ওয়ার্ড যে ব্যবহার করে বাবুরে কিয়া কইতাম। একটি মেমের এই জার্নি বাচ্চা হওয়াতে মেমের যে কষ্ট, 8-10টা প্রেগনেন্সির মতো না বেলে শুনছেননি কথাবার্তা। আর ব্যাকে মনে হয় মিম মনে হয় কোন জায়গা দিয়ে বাচ্চা বাইর করছে, আর ব্যাকে আলাদা কোনো জায়গা দিয়ে বাইর করছে মনে হয় বাচ্চা। এদের কথাবার্তা শুনলে মনে হয় যে এটা বাচ্চা হইতে গেলে মানুষের সমস্যা হয়। যেন তানজিলে একটা বাচ্চা বিয়েই দুনিয়ার আলামত করতেছে, আর এদিকে কি জানি বলে এটারে ওই সেফা সুটকি দুই বাচ্চাও এলেছে, কি সুন্দর, কোনো টু শব্দ নাই, কোনো কিছু নাই। কিন্তু মিম তো আলাদা স্পেশাল, মানে এলিজাবেথের ঘরের নাতিন তো মিম স্পেশাল, মানে যেই কষ্ট মিম পাইছে আর কেউ এই দুনিয়াতে পায় নাই। তো হসপিটাল থেকে বোনকে নিয়ে চলে যাব, তাই রান্না করে নিয়ে আসলাম। তুই বান্দি তো রান্দিয়ে খাওয়াবি, এছাড়া কি তুই বান্দি রান্না কোনো কাম আসেনি? তোর সিবাদি যায় হাঁদাইছে তো শুধু বই ফ্রিতে খাওয়ার লাই, নাহলে কি তোর 2 পয়সার দাম আসেনি? না তোরা তিশা আর সাবিনা 2 পয়সার দাম দেয়। বুতুর্নি গেলে যে পরিমাণ মানে স্পেশালিটি ফিল করে বুতুর্নির জন্য সব কিছু দাস না চলিয়েছে। তুই তো বাচ্চা ওয়াইলিটা আসরে কই তোর সাড়ি খানদানের কারাগরি তো দেয়া যায় না, তোর খাওয়াটা পর্যন্ত বুতুর্নি বাসার মধ্যে দেয় নাই সাবিনার ঠিক মতনে, হাসপাতালের খাবার পর্যন্ত বুতুর্নি রাঁধে নাই। এই নেইক্যা সেই নেইক্যা করি নেইক্যা করতে চাইছিলাম তখন কালা হয় নেইক্যা এগুলা করছে। আরিফে দেখলাম যে পরোটা নাস্তা সকালে ঘুম থেকে উঠে কিনে আনি খাওয়াইছে সবাইরে। তো তুই সাবিনা বান্দিতে তুই বান্দিগিরি করবি কই? তখন তো তিশা দৌড়াই সাবিনার কাছে যায় নাই, সাবিনার এই সমস্যা। সাবিনা তো আরও 300 মন ওজন, সাবিনার দেওয়ান বাগির মতো। তো তিশা তো তখন দৌড়ে আসে না, সাবিনার না বেশি কমপ্লিকেশন হওয়ার কথা, যে ওজন লই বাচ্চা জন্ম দিছে। তো বুতুর্নির শুধু সমস্যা, বুতুর্নির হেডা নাইক্যা এই নাইক্যা সেই নাইক্যা, বুতুর্নি শুধু এই তালে আইছে নিজের ঘর বাড়ি হালাই তুই ওলার হরিকা হালাই তুই। আরেক নমুনা আইব বদা, আজ যে কি 20 তারিখ না কত তারিখ হয়েছে, বদা নমুনা আইব কতক্ষণ পরে। আবার বদা নমুনা আই আবার ইয়েনে জয়েন্ট করবো না, বদা নমুনা আই যদি ইয়েনে আই আবার কথা কইতে দে আমি যাবে তাহলে এই যে বাবু মিম। এবার তো মিমের বাবু বলে শুনছি বলে মোটা সোটা হয়েছে। এবার তো বদা আরও ভালো করে ক্যামেরার সামনে বেশি খাওয়ার লাই খুকির লেদা মাই এইটারও দেখলো কি পরিমাণ কুত্তার মতন লাফাইতে দেয়, বানা হাত দিয়া এই করতে থাকে।